আবারও পুরুষ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। 2014 সালের পর ফের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 6 জাতির এই টুর্নামেন্টের অতীতের 13 আসরের মধ্যে 3বার আয়োজক ছিল বাংলাদেশ। এবার 15 আসরের মধ্যে চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে। কিন্তু কবে শুরু হবে সেই টুর্নামেন্ট এবং কোন ফরম্যাটে খেলা হবে সেই আসরে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়াম। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয়ে রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল বিরাট কোহলি। আগামী বছর ডিসেম্বরে ফের এশিয়া কাপের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরপরে আসরে থাকবে 2027 সাল। সেই আসরের আয়োজক থাকবে বাংলাদেশ। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভক্তদের জন্য দুঃসংবাদ। এই দুই তারকা গত এশিয়া কাপে খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এই দুই কিংবদন্তি আগামী এশিয়া কাপে খেলতে পারবেন না। তার কারণ এশিয়া কাপে আগামী আসরও হবে টি-20 ফরম্যাটে। তারা ইতিমধ্যেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যে কারণে ভারতের মাঠে এশিয়া কাপ হলেও দর্শকদের ভূমিকায় দেখা যাবে রোহিত ও কোহলিকে। এশিয়া কাপের 2025 সালের আয়োজক ভারত এবং 2027 সালের ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ বাংলাদেশে হবে। এরপর 2029 সালে টি-20 ফরম্যাট পাকিস্তানে হবে এশিয়া কাপ। পরবর্তীতে 2031 সালের ওয়ানডে ফরম্যাট শ্রীলঙ্কা গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ও টুর্নামেন্ট। এশিয়া কাপের আসন্ন দুটি আসরেও হবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্টে খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হচ্ছে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। পরে 6 দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2 ম্যাচে করে। এরপর এই 2 গ্রুপে সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ হওয়ার পর সুপার 4-এ সেরা 2 দল নিয়ে হবে ফাইনাল। এছাড়া এশিয়ার ক্রিকেট কাউন্সিল আরও 5টি টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তার মধ্যে রয়েছে নারী এশিয়ান কাপ, ছেলেদের অনূর্ধ্ব 19 এশিয়ান কাপ, ছেলেদের উদীয়মান এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ এবং নারীদের উদীয়মান দল এশিয়া কাপ। এসিসির এই টুর্নামেন্টের মিডিয়া সত্ত্বের জন্য বেস্ট প্রাইজ ভিত্তিক 17 কোটি মার্কিন ডলার রেখেছে। আগামী 8 বছরের মিডিয়া সত্ত্ব বিক্রি করা হবে। এদিকে পাকিস্তানকে তাদের মাটিতে 2 টেস্টের সিরিজে ধবলধোলাই করা সুখ স্মৃতি নিয়ে ভারতে সফরে গেছেন বাংলাদেশ, কিন্তু পাকিস্তানের সেই আনন্দের স্মৃতি মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি নাজমুল হোসেনদের। ভারতের প্রথম টেস্টে বড় হারের পর বৃষ্টিবিঘ্ন দ্বিতীয় টেস্টেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। গতকাল 3 ম্যাচের টি-20 সিরিজে শুরুটা হয়েছিল বড় হার দিয়ে। সেই ম্যাচে ভারত মূলত তাদের দ্বিতীয় সারির দলই খেলেছিলেন। এরপর এমন দাপুটে জয়ের পর ভারতের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাংলাদেশ ভারত প্রথম টি-20 শেষে বাসিত আলী বলেছেন, ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটটা বদলে দিয়েছে। তাদের জন্য বাংলাদেশ ছিল একটা নতুন অ্যাপিটাইজার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।